বাড়ি বিক্রি কমছে কিন্তু কমছে না দাম। যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে তৈরি হচ্ছে এমনই এক অস্বস্তিকর পরিস্থিতি। জুলাইয়ে ব্যবহৃত বাড়ি বিক্রি আগের মাসের তুলনায় কমেছে 1.7%। বার্ষিক হিসাবে বিক্রি নেমে এসেছে 40,60,000 ইউনিটে। বিক্রি কমলেও বাড়ির দাম বেড়েছে। জুলাইয়ে ব্যবহৃত বাড়ির বিক্রয় মূল্য এক বছরের তুলনায় 2% বেড়ে দাঁড়িয়েছে $4,34,100। অন্যদিকে বাজারে থাকা বাড়ির মজুত কমেছে 1.9%। বাড়ি কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা গৃহঋণের উচ্চ সুদ। জুলাইয়ের শেষ দিকে 30 বছরের নির্দিষ্ট হারের গৃহঋণের সুদ প্রায় 6.69% পৌঁছায়। এক বছরেরও বেশি সময়ের মধ্যে এটি সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি। আগস্টের 13 তারিখে গড় গৃহঋণের সুদ সামান্য কমে হয়েছে 6.67%। তবুও গত বছরের একই সময়ের 6.58%-এর চেয়ে এটি বেশি। উচ্চ সুদের সঙ্গে বাড়তি বাড়ির দাম যোগ হওয়ায় মাসিক ঋণের কিস্তিও বাড়ছে। ফলে অনেক সম্ভাব্য ক্রেতাই বাড়ি কেনার সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন। সবচেয়ে বেশি চাপে পড়েছেন প্রথমবারের ক্রেতারা। জুলাইয়ে মোট বাড়ি বিক্রির মাত্র 29% ছিল তাদের দখলে। স্বাভাবিক ও স্বাস্থ্যকর আবাসন বাজারে এই হার প্রায় 40% হওয়া প্রয়োজন। অন্যদিকে পুরনো বাড়ির মালিকদের অনেকেই নতুন বাড়ি কিনতে চাইছেন না, কারণ তাদের নেওয়া পুরনো গৃহঋণের সুদ তুলনামূলক কম। সেই ঋণ ছেড়ে বেশি সুদের নতুন ঋণে যেতে অনাগ্রহী তারা। বাজারে বাড়ির সরবরাহ কম থাকায় বিক্রি কমলেও বাড়ির দাম উল্লেখযোগ্যভাবে কমছে না। একদিকে উচ্চ সুদ ক্রেতাদের দূরে রাখছে, অন্যদিকে সীমিত সরবরাহ দামকে উঁচু রাখছে। অর্থনীতিবিদদের মতে গৃহঋণের সুদ উল্লেখযোগ্যভাবে না কমলে এবং বাড়ির সরবরাহ না বাড়লে যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে এই চাপ দ্রুত কাটার সম্ভাবনা কম। ফলে বাড়ি কেনার স্বপ্ন পূরণে আরও অপেক্ষা করতে হতে পারে লাখো মার্কিনীকে। ইমতিয়াজ আহমেদ, RTV।